হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রানা রেসার পিজন লব থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা কথাই বলবো, অনলাইন জগতে অনেক দেখা যাচ্ছে যে অনেক ভাই ব্রাদার পোস্ট করেন আসলে কবুতর নিচে টাকা দেয় নাই, অনেকে পোস্ট করেন টাকা দেয় নাই কবুতর নিয়ে গেছে। আবার দেখি যে অনেকে বাটপার বলে অনেক পোস্ট করেন। আসলে আমি একটা কথাই বলবো, আসলে আমিও আপনাদের কাছে তওবা করতেছি যে বাকিতে কবুতর সেল করব না। আর মেইন কথা হয়েছে বাকি চাইয়ে কেউ লজ্জা দিবেন না। কারণ ঘটনা হয়েছে আপনারা কবুতর ঠিকই নেন, কিন্তু আপনাদের যখন টাকা 1-2 হাজার টাকা বাকি থাকে তখন আপনারা আর টাকার জন্য ফোন দিলে আপনারা কখনো ফোন রিসিভও করেন না, অনেকে মেসেজের উত্তরও দেন না। আসলে দেখা যায় 10,000 টাকার কবুতর নিছেন, আপনারা 8,000 টাকা দিয়েছেন, 2,000 টাকা দেন নাই। আবার অনেকে দেখা যায় 5,000 টাকার কবুতর নিছেন, 2,000 টাকা দেন নাই, 1,000 টাকা দেন নাই। আসলে ওই 1,000 টাকা আপনাদের কাছ থেকে উঠাতে আসলে আমাদের মোবাইল তো ব্যথা হয়, আমার মনে করেন যে জবানে আর কি ফেনা উঠে যায়। আসলে আমি একটা কথাই বলবো, কেউ আপনারা বাকিতে কবুতর চাবেন না, বাকিতে চাই লজ্জা দিবেন না। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং আমার সাথে কথা বলবেন। আমি একটা কথাই বলবো, আপনাদের কবুতর না দিলে আপনাদের সাথে দেখা যায় কবুতর দিলাম না, দেখা যায় আপনাদের সাথে এই সম্পর্কটা ভালো থাকবে, কিন্তু আপনি পরবর্তীতে ফোন দিবেন আর আপনি বাকি নেবেন আর আপনি আমার ফোন ধরবেন না, আপনার সাথে সম্পর্ক আমার শেষ। আসলে একটা কথাই বলবো, সেটা হলো আপনারা, আমি পূর্বেও একটা কথা বলে আসছি যে আপনারা ভালো একটা কবুতর কালেক্ট করেন। ভালো কবুতর যখন কালেক্ট করবেন ওর কাছ থেকে ভালো জিনিস পাবেন। এর একটা বাচ্চা আমি করছিলাম, এই যে ওর ব্যালেন্স, এর বাচ্চা থেকে আমি একটা ব্ল্যাক মাদির সাথে পেয়ার করি, একটা বাচ্চা আমি পাই। এটা হলো আমার নর কবুতর, এটা আমার একটা গুড পিজন, এটা একটা হোয়াইট। ওর সাথে আমি যে মাদিটা পেয়ার করি এটা হলো এই যে মাদিটা আমার কালেক্ট করা, এটা ব্ল্যাক, দ্বিতীয় দশক চলতেছে মাদিটার। ওর কাছ থেকে আমি একটা বাচ্চা পাই, এটার ব্যালেন্স এই, এটা ব্ল্যাক। এই বাচ্চাটা একদিন আমার ট্যাপিংয়ে দেই, দ্বিতীয় দিন, প্রথম দিন ছিল দ্বিতীয় দিন আর কি, ও সন্ধ্যাবেলা আমার হাত থেকে ছুটে যায়, ছুটে এখান থেকে দূরে চলে যায়। ও 4 দিন পরে ব্যাক আসছে, বাচ্চাটা আমি দেখাই। বাচ্চাটা হইলো এই, আমি ওর আশা ছেড়ে দিয়েছিলাম, দেখলাম যে আসলে ও আবারও আমার লফটের খাবার ওর পেটে আসলে আছে, এজন্য ও চলে আসছে। ওর একটা ভাইব্রেশনটা দেখেন বাচ্চাটার, আস্তে অনেক সুন্দর একটা বাচ্চা। ফেদারটা দেখেন, আপনারা ফেদার সেটআপটা দেখলেই বুঝবেন যে আসলে আমি ওর কাছ থেকে অনেক ভালো কিছু আশা করতেছি। আপনারা ওর জন্য দোয়া করবেন যেন ভালো একটা কিছু দেয়। দেখবেন ওরে ছেড়ে দিলেও ঠিকই, ওই দেখেন ওরে ছেড়ে দিছি, ও ঠিকই আইসা ঢুকে পড়বো। সবাই আমার কথায় কেউ কষ্ট পাবেন না, আবারও বলতেছি কেউ বাকিতে কবুতর চাবেন না। সবাই দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। আজকের ভিডিও একটু বড় হবে, অবশ্যই আপনারা দেখবেন। আসেন আমি কিছু কবুতর দেখাই, যেখানে যে এবছর বাচ্চাগুলা ঘর লাগাইতেছি। এটা গেল আমার মাদি, সেই হোয়াইট নর, সেগুলো সব নিউ, কয়েকটা বিডার আছে, এই যে নিউ বাচ্চা, যে মাক্সি, এখানে যেগুলো সবগুলো নতুন, সব নতুন কালেকশন।
অবশ্যই আপনারা দেখতে থাকুন। দেখতে দেখতে অবশ্যই একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কবুতর, প্রিয় কবুতর ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি আশা করতেছি। যেখানে যে ট্যাপিংয়ে দিছি, এই যে এখানে 5টা বাচ্চা ট্যাপিংয়ে দিছি। দেখা যাক ওদের কাছ থেকে কি আশা করা যায়। বের হয়েছে।